আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি শাহাদাত হোসেন বিট্টু। আমার চ্যানেল ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের 2.1 গণিত বইয়ের 2 নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা আমার আপলোডকৃত তৃতীয় ক্লাস। এখানে হচ্ছে যে তোমাদের বলা হচ্ছে কি, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো? বিষয়টা হচ্ছে, আমি কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলোতে ওই লাভ ক্ষতির সূত্র নিয়ে আলোচনা করছি, একদম প্রথম ক্লাসে। এখানে হচ্ছে যে আমার বের করতে হবে যে যেই ডালটা এত টাকায় বিক্রি করলো, সেই ডালটা কত টাকায় বিক্রি করলে তার কি হবে, 6% লাভ হবে। তাহলে প্রথমত আমরা 100 টাকার মধ্যে বিষয়টা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, যদি যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান কি হবে, 100 থেকে 5 টাকা বিয়োগ যাবে, সমান হচ্ছে কত, 95 টাকা। আচ্ছা, তাহলে ক্ষতি হওয়ার জন্য আমাদের 100 টাকার জিনিসকে 95 টাকা বিক্রি করলে 5 টাকা ক্ষতি হয়। এখন বিষয়টা হচ্ছে যে আমার এই যে বিক্রয় মূল্য, এত টাকায় বিক্রি করলে 5% ক্ষতি হয়। দ্যাট মিনস এই বিক্রয় মূল্যের এগেইনস্টে ক্রয় মূল্য কত ছিল সেটা আমাদের বের করতে হবে। সেটা বের করবো এটা দিয়ে, যখন ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য কত, 100 টাকা। ঠিক আছে, সুতরাং বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে যে 100 নিচে 95। সুতরাং বিক্রয় মূল্য যদি 2375, এটি দশমিকের পরে জিরো দিতে হবে না, এত টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে দেখি, 95 100, এখানে হচ্ছে কি 2375। ঠিক আছে, এটা দিয়ে যদি এটা ভাগ করি তাহলে হচ্ছে কত, 25 বার। তাহলে আর 25 দিয়ে 100 গুণ করলে কত হবে, 2500। এটাই হচ্ছে আমার ক্রয় মূল্য। অর্থাৎ এই 2500 টাকার জিনিসকে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে যে এটা। ঠিক আছে, তার মানে এই বিক্রয় মূল্য এত, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য এত হলো, ক্রয় মূল্য হচ্ছে এত। এখন আমার ক্রয় মূল্য বের হয়ে গেছে, মানে এই ক্রয় মূল্যের একটা জিনিসকে কত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে, সেই জিনিসটা আমি বের করবো এখন। এখন ক্রয় মূল্য 100 টাকা হলে 6% লাভে বিক্রয় মূল্য হবে যে, বিক্রয় মূল্য সমান 100 যোগ 6। ঠিক আছে, তার মানে হচ্ছে যে 106 টাকা। এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। অর্থাৎ আমাকে 100 টাকার জিনিস 106 টাকায় বিক্রি করতে হবে। তাহলে সেই জায়গা থেকে আমাকে ওই যে 2500 টাকার জিনিস কত টাকায় বিক্রি করতে হবে, অর্থাৎ ডাল আর কি। 100 টাকার ডাল বিক্রি করতে হবে 106 টাকায়। 1 টাকার ডাল বিক্রি করতে হবে সমান 106, নিচে হচ্ছে কত, 100। ঠিক আছে, 2500 টাকা ডাল বিক্রি করতে হবে সমান, এখানে হচ্ছে যে এটা দিয়ে 106 গুণ 2500। ঠিক আছে, এটা 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 কেটে যাবে। এখন 25 দিয়ে এটাকে গুণ করবো, তাহলে এটা দিয়ে গুণ করলে 25 দিয়ে এটাকে গুণ করলে হবে 2650 টাকা। এটাই হচ্ছে কি 6% লাভে বিক্রয় মূল্য। তাহলে আমরা কি লিখবো, উত্তর 2650 টাকা।
শিক্ষার্থীরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটা অন করবে পরবর্তী ভিডিও যাতে পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে।